দারুণ সুখবর, আবার আসছে নিমফুলের মধু 2। একসময় জি বাংলার পর্দায় অন্যতম জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি ছিল নিমফুলের মধু। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। এটি পল্লবীর দ্বিতীয় ধারাবাহিক। এর আগে পল্লবীকে আমরা প্রত্যেকেই স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কে আপন কে পরে অভিনয় করতে দেখতে পেয়েছি। স্টার জলসার ওই ধারাবাহিকটি দীর্ঘ 4 বছর টেলিভিশনের পর্যায়ে সম্প্রচারিত হয়েছিল। কিছুদিন আগে শেষ হয়েছে নিমফুলের মধু। আর এই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে দর্শকদের বেজায় মন খারাপ। আসলে এই ধারাবাহিকে দর্শকদের খুবই পছন্দের একটি ধারাবাহিক ছিল। তাই তো ধারাবাহিকের শেষ দিন পর্যন্ত ভালোবাসা পেয়েছে দর্শকদের কাছে এটি। ধারাবাহিকে পর্ণা, সৃজন, জেঠু, জেঠি, বাবুর মা, বর্ষা, পিকলু সবাইকে ভীষণ ভালোবাসত দর্শকরা। তবে এবারে এই ধারাবাহিকের ভক্তদের জন্য রইল দারুণ একটি সুখবর, যা শুনলে চমকে যাবেন আপনিও। খুব বেশি দিন আর মন খারাপ করে থাকতে হবে না এই ধারাবাহিকের ভক্তদের। কারণ খুব শীঘ্রই পর্দায় আসছে নিমফুলের মধু ধারাবাহিকের দ্বিতীয় পর্ব, অর্থাৎ নিমফুলের মধু 2.0, যেটা আসতে চলেছে খুবই শীঘ্রই। এ খবর সামনে আসার পর তো দর্শক মহলে হইচই পড়ে গিয়েছে রীতিমতো। সে ধারাবাহিকে থাকবে প্রত্যেকে যারা নিমফুলের মধু ধারাবাহিকে ছিল, অর্থাৎ আলোকপর্ণা, বাবুর মা, অয়ন থেকে শুরু করে প্রতিটি চরিত্রই থাকবে ধারাবাহিকে। কবে কোথায় শুরু হবে এই পর্ব সেটা জানার জন্যই উদ্গ্রীব হয়ে রয়েছে দর্শক তো আর অপেক্ষা করতে পারছে না। আসলে ব্যাপারটা হলো, নিমফুলের মধু ধারাবাহিক শেষ হওয়ার পর ধারাবাহিকের কয়েকজন সদস্য মিলে আবার হই হুল্লোড় করতে এক জায়গায় হয়েছে, যাকে বলে রিইউনিয়ন। সেটা করতেই সবাই একসাথে হাজির হয়েছিল। সে মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী পল্লবী শর্মা। সেখানে ধারাবাহিকের বাবুর মা, জেঠিমা, জেঠু, অয়ন সহ আরও কয়েকজন উপস্থিত ছিল। কেক কেটেই হই হই করতে করতে সুন্দর সেলিব্রেশনে মেতে উঠেছিল প্রত্যেকে। আর যেটা দেখে এক পর্যায়ে মনে হয়েছিল আবার ফিরে এসেছে নিমফুলের মধু। তো সুপ্রিয় দর্শক, আপনারাও কি চান নিমফুলের মধু 2 নামক আরও একটি নতুন ধারাবাহিক আসুক, যেখানে পর্ণা থেকে শুরু করে এবারে সকলেই থাকবে এবং গল্প আগের থেকেই শুরু হবে? তাহলে আপনি সেটি নিমফুলের মধু 2 চাই লিখে কমেন্ট করে জানিয়ে দিন। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন।